আচারগুলো একেবারে আস্ত রয়েছে, তবে মোমের মতো গলে গেছে। অনেক সুন্দর করে আচারটা তৈরি করলাম। 2 কেজি পরিমাণ জলপাই এনেছিলাম, তো এর মধ্যে অনেকগুলো জলপাই পেকে গেছে। পাকা জলপাইগুলো আমি ভর্তা করে খাওয়ার জন্য ফ্রিজে রেখে দিলাম, আর বাকিগুলো আমি আচার বানানোর জন্য প্রসেস করে নিলাম। আর এখন আমি ভালো করে জলপাইগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আমি একটু সুন্দর করে কেচে নিচ্ছি, ভালো করে যেন ভিতরের দিকে চিনি মশলা যায়। জলপাইটাকে এপাশ ওপাশ ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে দাগ কেটে নিলাম। কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দেব, আর এই তেল দেওয়ার পরই আমি কিছু শুকনো মরিচ গুঁড়ো করে দিয়ে দিব, সাথে দিব আস্ত পাঁচফোড়ন। খাওয়ার সময় দাঁতে পড়লে স্মেলটা খুব ভালো লাগে। জলপাইগুলো ভালো করে কেচার পরে আমি কিন্তু হলুদ মিশিয়ে রোদে আধা ঘন্টা শুকিয়ে পানিটা ভালো করে শুকিয়ে নিয়েছিলাম। স্মেলটা আর একটু জুসি করার জন্য আমি কিন্তু এখানে রসুন ছেঁচে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, না হয় স্কিপ করতে পারেন। এরপর আমি লবণ, হলুদ, মরিচ, চিনি সবকিছু একে একে দিয়ে দিলাম। হলুদ আর মরিচ দেওয়ার কারণ হলো একটু হলদে হলদে রাখবো, আর মরিচটা দিয়েছি যেন ভিতর থেকে একটু ঝাল ঝাল লাগে। আমার পরিমাণ মতো আমি একটু চিনি দিয়ে দিলাম। ভেবেছিলাম যে এতটুকু চিনি মনে হয় পারফেক্ট হবে, তবে না, পরেও আবার একটু চিনি অ্যাড করে দিতে হয়েছে। আর এরপরে কিন্তু আমি চিনিগুলো দেওয়ার পরে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে একটা জুসি ভাব চলে আসলো, চিনি থেকে পানি বের হলো, আর এখন কত সুন্দর করে জলপাইগুলো বলকাচ্ছে দেখেন। এরপর কিন্তু আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর এই চিলি ফ্লেক্সটা এখনই আমি তৈরি করেছি। আর এরপরেই আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন গুঁড়ো, আবার কিছু আস্ত পাঁচফোড়নও দিয়ে দিলাম। সবকিছু আমার পরিমাণ মতো দিয়ে এখন সুন্দর করে আলতো আলতো ভাবে নাড়াচাড়া দিব। আর এই নাড়াচাড়া দিতে দিতেই আমার আচারটা হয়ে যাবে। আমি কিন্তু আগে কখনোই আচার তৈরি করতে পারিনি, এখন দেখা যাচ্ছে যে 2-1 পদ আচার আমি একটু একটু বানাতে পারি। তবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আরো সুন্দরভাবে রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো। জানি না আচার তৈরিতে কোনো ভুল আছে কিনা, ভুল থাকলে আপনারা অবশ্যই কমেন্টস করে ভুলগুলো ধরিয়ে দিবেন। প্রথমবার বানাচ্ছি এই আর কি, তবে টেস্টটা কিন্তু খারাপ হয়নি, অনেক বেশি মজা হয়েছে। চামচটা আমি একটু চেখে দেখলাম যে একটু টক টক লাগছে, তো সেই জন্য আমি আরো কিছু চিনি অ্যাড করে দিলাম। চিনিটুকু দেওয়ার ফলে আচারটা কিন্তু আরো বেশি মিষ্টি হয়েছে। আর একটু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না, ঝাল ঝাল টক মিষ্টি সবকিছু মিলিয়ে একেবারে মজা। আমার এই জলপাই আচারটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাইবা। আর আমার কাছে তো অনেক বেশি সুন্দর লাগছে, যেহেতু আমি প্রথমবার এত পারফেক্ট ভাবে জলপাই আচার তৈরি করে ফেলেছি। দেখেন কত সুন্দর জুসি হয়েছে, আর মনে হচ্ছে যেন রসগোল্লা ভাইব আছে। আচার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা? আমার আচারগুলো কিন্তু এখন হয়ে গেছে। আমি এট ফার্স্ট আচার তৈরি করেছি এবং অনেক সুন্দরও দেখা যাচ্ছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। আমি একটা বোলের মধ্যে করে আচারগুলো বেড়ে নিলাম, আর স্টিল বা সিলভারের মধ্যে নিলে হয়তো সেইটা নষ্ট হয়ে যেত, ছিদ্র হয়ে যেত, সেই জন্য আমি একটা প্লাস্টিক বোল নিলাম বাড়ার জন্য। দেখেন আচারগুলো কত সুন্দর হয়েছে, কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না কত জুসি হয়েছে, আর অনেক বেশি মজা হয়েছে। গ্রানটা যা ছিল যা বলার বাহিরে। আমি একটা আচার নিয়ে একটু দেখছিলাম যে আসলে কি আমি পারফেক্ট ভাবে বানাতে পেরেছি। দেখলাম যে না, একেবারে ঠিক আমি পারফেক্ট মতো বানিয়ে ফেলেছি। আচার বানিয়েছি একেবারে ঝরঝরা, কিন্তু ভিতর দিকে একেবারে সফট।